জাতীয় দলের পর সাফ ফুটসালে বাংলাদেশের জন্য ভালো কিছু করতে মরিয়া সাবিনা মাসুরা সুমাইয়ারা। অল্প সময়ে ফুটসালেও মানিয়ে নিয়েছেন তারা। নারী পুরুষ দুই দল সাফে ভালো করবে প্রত্যাশা বাফুফে ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমানের। প্রথমবারের মতো হতে যাচ্ছে সাফ ফুটসাল। থাইল্যান্ডে 13 জানুয়ারি শুরু মেয়েদের আসর, একদিন পর ছেলেদের পরীক্ষা শুরু। দুই বিভাগের জন্যই 16 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। বিদ্রোহ করে জাতীয় ফুটবল দলে জায়গা হারানো সাবিনা মাসুরা, সুমাইয়া কৃষ্ণারা এখন ফুটসালে ব্যস্ত। মাসখানেক ধরে ইরানি কোচ সাইদ খোদার আহমির অধীনে অনুশীলন চলছে। নারী দলের জন্য বাফুফে ইরানি সহকারী ও গোলকিপিং কোচও নিয়োগ দিয়েছে। আমার দলের যারা খেলছে তারা আসলে খুব কম সময় পাচ্ছে ট্রেনিং করার। এটা অবাস্তব যদি আমি বলি যে তারা অনেক বড় কিছু করে ফেলবে। আমাদের এটা হচ্ছে বেবি স্টেপ। আমার হেড কোচ আগে বলেছেন আমরা কত দূর যেতে পারি সাফে, কিন্তু ইনশাল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করব। প্লেয়ারদের মনোবল ভালো, প্লেয়াররা সবসময় দেশের জন্য ভালো কিছু করতে চায় যখন তাদেরকে আমরা সাপোর্ট করি প্রপারলি, এবং আমার মনে হয় ফুটসালে তারা ভালো কিছু করার চেষ্টা করবে। ছেলেদের দলের চমকের নাম ইংল্যান্ড প্রবাসী ইমান আলম। অধিনায়কত্ব করবেন কানাডা প্রবাসী রাহাবার খান। একই কোচের অধীনে ছেলেদের দলও মাস দুয়েক ধরে অনুশীলন করছে। ফুটসালে নতুন পা রেখেছে বাংলাদেশ, কিন্তু বাফুফে সভাপতি তাবিদ আউয়াল ফুটবলের মতো ফুটসালকেও জনপ্রিয় করতে চান। অনারেবল প্রেসিডেন্ট যেটা বলেছেন যে প্ল্যান আছে, অবশ্যই প্ল্যান আছে, ওনার ইচ্ছা আছে, ওনার ড্রিম, আমার ড্রিম যে আমরা একটা মিনি স্টেডিয়াম করব ফুটসালে। আমাদের দেশের লিগ হবে, পুরুষ লিগ, মহিলা ভিত্তিক লিগ, এরপরে আমাদের একাডেমি হবে, অনূর্ধ্ব দল আমরা করব। এগুলি আমাদের স্বপ্ন, এবং এই স্বপ্নে আমরা যত তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারবো পৃথিবীর অন্যান্য দেশের সাথে, তত তাড়াতাড়ি আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। 2 জানুয়ারি থাইল্যান্ডে যাবে বাংলাদেশ ফুটসাল দল। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগে যাওয়া। টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।